দর্শক বন্ধুরা, আজকে যাচ্ছি খেতে। এখানে কোথায় আমিষ খাবার, কারণ মঠে তো নিরামিষ হয়। আমি যদি আপনি খেতে চাইছেন তাহলে আপনি সেরাম জায়গায় যাবেন যেখানে আমি যাই। গতবার খেয়েছি এখানকার প্রসিদ্ধ রামকৃষ্ণ হোটেলে। দাম রেঞ্জ মিডিয়ামের মধ্যেই থাকে, সাধারণ মানুষের জন্য অ্যাফোর্ডেবল। তো সেখানে আমি যাচ্ছি, চলুন বন্ধুরা খেয়ে আসা যাক। মিশন রোডের ওপর হাঁটতে হাঁটতে দেখতে দেখতে পেয়ে যাবেন এই রামকৃষ্ণ হোটেল। কলকাতার দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সকাল, দুপুর ও রাত্রের খাবার এখানে পাওয়া যায়। দুপুরের খাবার যেমন সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত ইত্যাদি। আবার রাতেও রয়েছে বেশ কিছু খাবারের ব্যবস্থা, প্রধানত রুটি তরকারি। এক পিস রুটির দাম 6 টাকা এবং তরকারি 20 টাকা। তবে আমি সেসব খাইনি, আমি দুপুরে মধ্যাহ্ন খাবার খেয়েছি। ডিম ভাত 7 টাকা, ছিল ভাত, ডাল, 2 রকমের তরকারি বা সবজি এবং ডিমের কারি। খাওয়া দাওয়ার স্বাদ সাধারণ, খারাপ ভালো বলবো না, আমিষ খাবার পাওয়া যায়, খেতে পারেন। ডিমের সাইজটাও ভালো ছিল এবং হলুদ কুসুম, খারাপ নয়। তবে আমি কলকাতার কথা বললে, কলকাতার যে সাধারণ হোটেলগুলো আছে সেখানে ডাল ভাত, একটা সবজি এবং ভাজার একটা দেয়। পদ কম হলেও কোয়ালিটি আরো বেটার। আর এই চাটনি, তবে এই রামকৃষ্ণ হোটেলে যেহেতু অনেকগুলো পদ, পাঁপড়, চাটনি মিলিয়ে বেশ একটা থালি, তাই অনায়াসে খাওয়া যায়। আর এই কামারপুকুরে 50-60 টাকার নিচে কোথাও সেরকম ভাত পাওয়া যায় না। মার্কেট প্রাইস সব এক, কম মানে মঠের সে নিরামিষ প্রসাদ। তো দর্শক বন্ধুরা, রামকৃষ্ণ হোটেলে খেয়েছেন নাকি? খেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাটনি পাঁপড়টা না হলেও চলতো, কলকাতার ধাঁচে যদি বলেন। তো আমি বলবো যে এটাকে একটু কলকাতার ধাঁচে নাই আবার চেষ্টা করলে আরো ভালো হয়। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আরো লোক যেতে পারে, জানতে পারে। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। নিত্য নতুন ফ্রিতে এরকম ভিডিও আপনারা কিন্তু পাবেন। বন্ধুরা ভালো থাকবেন, কমেন্ট করতে পারেন নিচে যদি কিছু জানার থাকে। এই ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন।